হ্যালো স্টুডেন্টস, তোমরা ইতিমধ্যে খবর পেয়ে গেছো যে আগামী 14ই জুন WBCS 2024-এর প্রিলিমস পরীক্ষা শুরু হচ্ছে। আমরা আগেও একটা ভিডিও করে বলে দিয়েছিলাম যে যা রটে তার কিছুটা ঘটে এবং তার কিছুটা বটে, সেরকম একটা প্রবাদকে সামনে রেখে আমরা বলেছিলাম যে 14ই জুন তোমরা পরীক্ষা হবে, এরকম একটা মাইন্ডসেট নিয়ে এগো। এবং ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে 14ই জুন পরীক্ষা হচ্ছে প্রিলিমসের। এবার আমাদের বেঞ্চমার্ক সিরিজ প্রায় কমপ্লিট। তোমরা জানো যে 90% আমরা সাবজেক্ট কমপ্লিট করে দিয়েছি। যে সাবজেক্টগুলো বাকি রয়েছে আমরা মে মাসের মধ্যেই কমপ্লিট করে দেবো এক্সট্রা ক্লাস দিয়ে। যেরকম আজকেই ম্যাথামেটিক্সের ক্লাস কমপ্লিট হয়ে যাচ্ছে প্রিলিমসের জন্য যেটা লাগবে সেটা। ইতিহাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে, জিওগ্রাফিও কমপ্লিট হয়ে গেছে, সায়েন্স প্রায় কমপ্লিট, আর কয়েকটা ক্লাস বাকি। এছাড়া অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে, পলিটিও প্রায় কমপ্লিট। তো 10,000 MCQ বেঞ্চমার্ক সিরিজ কমপ্লিট। আমরা আজকেই তোমাদের জন্য প্র্যাকটিস সেট লঞ্চ করছি আমাদের অ্যাপে। VSC একাডেমি অ্যাপ থেকে তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। ফুল লেন্থ প্র্যাকটিস সেট আমাদের লঞ্চ হয়ে যাচ্ছে এবং সেটা একদম অবিশ্বাস্য কম দামেই তোমরা পাবে। তো সেটা মোটামুটি তোমরা দেখে নিও, আমি এখানে বলছি না। এখানে আমরা এখন যে ভিডিও করতে আসার যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই যে 14 তারিখ পরীক্ষা, তার মানে আর এখন হাতে গোনা কয়েকটা দিন বাকি। মানে ধরে রাখতে পারো যে তোমরা মোটামুটি 21 দিন মতো আর সময় পাচ্ছ, কারণ লাস্ট কয়েকটা দিন তোমাদের ফুললি রিভিশন করতে হবে। নতুন কোনো টপিক তো পড়াই যাবে না, এখনও অ্যাটলিস্ট রিভিশনই করতে হবে, তাই তো স্যার? কারণ ওখানে ধরো এখানে আমাদের 16 দিন আর ওখানে 13 দিন, এই হচ্ছে বাকি। তো আমরা মোটামুটি লাস্ট কয়েকটা দিনকে আমি মোটামুটি বলবো যে সেখানে তো রিভিশন ওইভাবে হবে না। মানে তোমাকে মোটামুটি করে যা রিভিশন ফুল নেওয়ার 3 সপ্তাহের মধ্যে কমপ্লিট করে নিতে হবে। বাকি যে কয়েকদিন এক্সট্রা পাচ্ছ সেটাতে তোমাদের একদম পুরো এক্সাম ওরিয়েন্টেড তোমাকে জাস্ট মানে মাইন্ডসেট তৈরি করতে হবে। এবং বুঝতেই পারছো যে পড়বে, কিন্তু তোমরা একদম শান্তভাবে, তোমাকে শুধু রিকল করতে হবে তোমরা যা যা পড়েছো সেইগুলোকে জাস্ট বারবার রিডিং দিতে হবে, পড়তে হবে। তো স্যার এই সময়ে কি আপনাকে যেটা আজকে আমার এই সেশনে জিজ্ঞাসা, যে এই যে কয়েকটা দিন বাকি আছে, এই 16 দিন এবং 13 দিন, এই ওই 16 দিন আর 13 দিনের স্ট্র্যাটেজিটা ঠিক কিভাবে এবং কিভাবে পড়াশোনা করবে? স্ট্র্যাটেজি বলতে এখন খুব বেশি নতুন কিছু পড়ার তো সময় নেই আমাদের না। তো যেটা করতে হবে, যেটা পড়েছি সেটা রিভাইজ করতে হবে। প্লাস যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নাম্বার অফ MCQs। যত চ্যাপ্টার আছে চ্যাপ্টারের ওপর যত বেশি MCQ করা যায় তত ভালো। নট অনলি MCQ, মানে ধরো MCQ এর আমার কাছে 4টে অপশন থাকে। এবার আমি একটা অপশন আমার অ্যান্সার, বাকি 3টে অপশন কিন্তু আমার অ্যান্সার না। বাট সেটার থেকে আমরা কোনো রিলেভেন্ট সোর্স অফ ইনফরমেশন পেতে পারি। সেই ইনফরমেশনগুলোকে অ্যানালাইসিস করতে হবে। ঠিক আছে, ধরো আমাকে বলা হলো, একটা আমি এক্সাম্পল দিয়ে বলছি, একদম সোজা কোশ্চেন দিয়ে বলছি। আমাকে বলা হলো জিম কর্বেট ন্যাশনাল পার্ক কোথায় আছে। তো আমার কাছে 4টে অপশন আছে। বলেছে পশ্চিমবঙ্গ একটা অপশন, 2 নম্বর অপশন হচ্ছে উত্তরাখণ্ড, 3 নম্বর অপশন হচ্ছে হিমাচল প্রদেশ, 4 নম্বর অপশন হচ্ছে লাদাখ। ঠিক আছে, তো এই 4টে অপশনের মধ্যে আমার অ্যান্সার হবে উত্তরাখণ্ড, আমি পেয়ে গেছি, আমি জানি। বাকি 3টে জায়গায়, যেমন লাদাখে কোন ন্যাশনাল পার্ক আছে, যেমন হিমিস ন্যাশনাল পার্ক আছে। তারপরে যদি আমি তারপরের অপশনে আসি, ধরো কোনো একটা বিহার দিয়েছে অপশন, বিহারে বাল্মীকি ন্যাশনাল পার্ক আছে। এই জায়গাগুলো আমাদের প্রত্যেকটা অপশন অ্যানালিসিস করে পড়াশোনা করতে হবে। তাহলে দেখো, তুমি ধরো 1000 কোশ্চেন এরম ভাবে সলভ করছো, 1000 কোশ্চেন সলভ করছো মানে 1000 খানা অ্যান্সার তো পাচ্ছই। প্লাস বাকি 3টে অপশনের যদি আমরা অ্যানালিসিস করতে পারি, আরো 3000 কোশ্চেন আমাদের হাতে চলে আসছে। মানে 1000 কোশ্চেন সলভ করে আমি 4000 কোশ্চেন্সের নলেজ গেইন করতে পারছি। তোমাদের এইভাবে পড়াশোনা করতে হবে, এভাবে চালিয়ে যেতে হবে। হ্যাঁ, দিনে একটা টাইম ভাগ করে নাও, যে টাইমে তোমরা MCQ করবে এবং MCQ এর অ্যানালিসিস করবে, অ্যান্ড একটা টাইম ভাগ করে নাও যে টাইমে তোমরা যা পড়েছো সেটাকে রিভাইজ করবে।
বাস একদমই তাই, এবং সেই কারণেই আমরা 10,000 এমসিকিউ, সেখানে শুধু এমসিকিউ কোশ্চেন অ্যান্সার দিয়ে হয়ে যায়নি, প্রত্যেকটা সাবজেক্টের টিচার প্রত্যেকটা, স্যার যেটা বললেন যে প্রত্যেকটা অপশনকে অ্যানালিসিস করেছেন এবং ডিটেল এক্সপ্লেনেশন অ্যান্সারের দেওয়া হয়েছে। তো বেঞ্চমার্ক সিরিজের পুরো সেশনটা ইউটিউব চ্যানেলে রয়েছে, এবং মেটেরিয়ালস যদি কেউ দরকার লাগে তাহলে সেটা অবশ্যই আমরা আজকে অ্যাপে তোমাদেরকে সেটা অ্যাভেলেবেল করে দেবো। তো আজকে এই সেশনটা এখানেই, কারণ স্যারের ক্লাস রয়েছে। চলো, থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।